দেখেন বন্ধুরা, আমাদের এই যে হার্ড ডিস্কের যে সাটা পাওয়ার কেবল, এই পাওয়ার কেবলটা আমার এটা ভেঙে গেছে। ওকে, তো ব্র্যান্ড পিসিতে একটাই পাওয়ার কেবল থাকে আর একটার মধ্যে একটা লাইনই থাকে। তো এই যে এখান থেকে এটা ছুটে গেছে। তো এখন আমরা এই জিনিসটাকেই এক্সটেন্ড করব। তো এক্সটেন্ড করার জন্য জাস্ট আমরা কি করছি দেখেন। তো দেখেন আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে একটা নষ্ট পাওয়ার সাপ্লাই থেকে আমরা এই পার্টটুকু কেটে নিচ্ছি। ওকে, এক্সটেন্ড করার জন্য। তো এই যে আমাদের এটা আমার আগেরটা থেকে ছুটে গেছে আর কি। তো এখন আমরা এটাকে এক্সটেন্ড করব। তো আমরা নষ্ট একটা পাওয়ার সাপ্লাই থেকে জাস্ট এটাকে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এখন এটার সাথে জাস্ট জোড়া দিয়ে দিব। প্রত্যেকটা তারের সাথে আলাদা আলাদা এটা আমরা জোড়া দিয়ে দিব আর কি। দেন আশা করি হয়ে যাবে। দেখেন আমার জয়েনিং কিন্তু শেষ এবং আমরা টেস্ট করছি কেবলটা, উইন্ডোজ ওপেন হয়েছে। এখন এটাকে কস্টিপ দিয়ে আমরা এটাকে ফিক্স করে দিচ্ছি। ওকে, আমাদের সাটা পাওয়ার কেবল এক্সটেন্ডেড কমপ্লিট। আর এই মাথাটা এক লগে মেরা দাও, তাহলে তার এটা একটা মারো যাতে তো দেখেন এখন এক্সটেন্ড করার পরে আমার সাটা কেবল সবগুলা ওকে আছে এবং দেখি আমাদের উইন্ডোজ কমপ্লিট হয় কিনা। উইন্ডোজ চলে আসছে। তো আমার এই সাটা কেবলের কারণে শর্ট হয়েছিল এবং উইন্ডোজ ডিসপ্লে আসতো না আর কি। ডিসপ্লে না আসলে উইন্ডোজ তো আসবেই না। শর্ট হয়ে থাকার কারণে আমার কম্পিউটার রানই করতো না, রান করতো বাট ডিসপ্লে আসতো না। তো এখন কিন্তু আমরা সাটা কেবল চেঞ্জ করে দেওয়ার পরে আমাদের পিসি কিন্তু রান করছে এবং উইন্ডোজ ওপেন হচ্ছে। তো এরকম ছোটোখাটো সমস্যার সমাধান জানতে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন। ধন্যবাদ।